তুমি ল্যাপটপটা চেক করতে চাইছো তো করো, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু নিখিল, এই ল্যাপটপটা চেক করার পরে আমাদের রিলেশনশিপটা ঠিক কোথায় কি দাঁড়াবে সেটা কি তুমি একবার ভেবে দেখেছো? এই নিখিল, এই তুমি হাসছো? হ্যাঁ, আমাকে বাড়ির সবার সামনে, মেঘ বৃষ্টির সামনে, ইভেন বাড়ির ড্রাইভারের সামনেও তুমি ইনসাল্ট করতে ছাড়োনি। এখন কি বাকি রয়েছে? ল্যাপটপ চেক করাটা? করো করো করো, ল্যাপটপটা চেক করো। প্রবলেম নিহার, আমি তোমাকে কিছু বলতে গেলে তুমি এমন ইমোশনাল হয়ে পড়ো যে আমি কিছু বলতে পারি না। আমি চুপ করে থাকি, যেমনটা এতদিন আছি। কিন্তু কেন চুপ করে আছি তুমি জানো? তোমার জন্য নয় নিহার, আমাদের ওই দুটো বাচ্চার জন্য, মেঘ বৃষ্টির জন্য। ওদের কথা ভেবে আমি একটা কথা বলি তোমাকে। আর তুমি একটু আগে কি একটা বলছেন রিলেশনশিপ তুমি মেনটেন করছো না, আমি করছি। দীর্ঘদিন ধরে আমি করছি, শুধুমাত্র মেঘ বৃষ্টির জন্য আমি তোমাকে কিছু বলছি না নিহার। আর তুমি খুব ভালো করে জানো যে আমি চাইলেও আমি কিছুতেই ল্যাপটপ চেক করব না। আমি মানুষ হিসেবে এখনো অতটা নিচ হয়ে যাইনি নিহার যে আমার বউ কার সঙ্গে ভিডিও চ্যাট করছিল সন্দেহের বসে আমি সেটা খতিয়ে দেখব। কিন্তু নিহার, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এতদিন যা হয়েছে হয়েছে, আজকের পর নিহার আমার যদি একদিনের জন্য মনে হয় যে তুমি নিজের ইচ্ছেতে কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত আছো কিংবা কারোর ক্ষতি করতে চাইছো, তাহলে নিহার, তাহলে সেই দিন এই বাড়িতে তোমার শেষ দিন। কথাটা প্লিজ মনে রাখো। নিখিল, তুমি কোনোদিনই কিছু করতে পারবে না নিখিল। তার কারণ আমি এক্ষুনি কল লিস্টটা ডিলিট করে দেব। আর হ্যাঁ, তুমি কি জানি বললে, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে। সেটা কোনোদিনই হবে না নিখিল। বাড়ি থেকে বেরোবে দিয়া, আর ওকে বার করব আমি, নিহারিকা ব্যানার্জি। তাছাড়া বড়দা ভাইয়ের জন্মদিন, ও জন্মদিনের উপহার হিসেবে 10 বছর আগের সাসপেনশন নোটিশটাকে কুরিয়ার করে পাঠিয়ে তার তো হিন্ট দিয়েছে। তারপরেও তোমরা যদি খাল কেটে কুমির ডাকতে চাও তো ডাকো, ভালো ভালো কথা, ভালো। রক্তিম, এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওরা বেরোচ্ছে, যেতে দাও। হ্যাঁ দাদা ভাই, তুমি আর লেট করো না, দিয়াকে নিয়ে দুক্কা দুক্কা বলে বেরিয়ে পড়ো। আর ঠাম্মি, এসব বাধা টাধা কিচ্ছু নয়। আমি দিয়ার নামে ঠাকুরের কাছে পুজো দিয়েছি, তুমি দেখো দিয়া ঠিক সফল হবে। অল দ্য বেস্ট বজরংবলী আন্টি, তুমি দেখো তুমি ক্লাসে ফার্স্ট হবেই হবে। দিয়া, বাচ্চাদের মুখ দিয়ে কিন্তু ভগবান কথা বলে, আর ওরা যখন একবার তোমাকে বলে দিয়েছে তখন কিন্তু আজকে তোমাকে কোয়ালিফাই করতে কেউ আটকাতে পারবে না। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় বজরংবলী। জয় বজরংবলী জয় বজরংবলী করলে চলবে নাকি? তোমাদেরকে স্কুলে যেতে হবে না? আমাদের তো স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে মাম্মা, আমরা তো স্কুলে যাব না, বাড়িতে থাকবো। ছোটদি ভাই, দেখেছো আমার চিন্তা চিন্তায় তোমার কি অবস্থা হয়েছে? মেঘ বৃষ্টি স্কুলে যে সামার ভ্যাকেশন পড়ে গেছে সেটা তুমি ভুলে গেছো। ওর তো এখন মাথায় শুধু একটাই চিন্তা, কি করে ওটা তোমাকে খাওয়াবে। ওটা ওটা আবার কি? ওটা মানে ওই 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 ডায়েট চার্ট ফলো করে খাবার খাওয়ানো। ও তাই বললো। দিয়া, দাদা ভাই, তোমাদের তো দেরি হয়ে যাবে, আর দেরি করো না, যাও যাও যাও, বেরো। দিয়া, কি হলো, যাও। এক মিনিট। থাক থাক থাক, আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে।
জিতে ফের, বুঝলি? জিতে ফের। থাক মা। থাক থাক। সাবধানে যেও, হ্যাঁ? আর শরীরের দিকে খেয়াল রেখো, কেমন? মা তুমি আমাদের সঙ্গে চলো না। হ্যাঁ মা, তুমি গেলে ও একটু সাহস পেত। আমার এই মেয়েটা তোর চেয়ে অনেক বেশি সাহসী, ওকে নিয়ে একদম চিন্তা করতে হবে না। তবে তোমার খেলা আমি নিশ্চয়ই দেখব। যেদিন স্টেট চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচটা খেলবে সেদিন আমি মাঠে থাকবো, কেমন? তুমি যাবে মানে শুধু তুমি যাবে না, আমরা সবাই যাব, বাড়ির সবাই যাব। কি ঠাম্মি? হ্যাঁ সবাই। আমরাও যাব। ইয়ে! চলো দিয়া, দেরি হয়ে যাচ্ছে। মা, হ্যাঁ? তুমি মায়াঙ্ককে নিয়ে একদম চিন্তা করো না। না আর্য, আমি চিন্তা করছি না। তোরা সাবধানে যা, আর পৌঁছে একটা ফোন করবি, কেমন? করবো না। বেস্ট অফ লাক। দিয়া, অল দ্য বেস্ট। একেবারে কিন্তু জমিয়ে খেলতে হবে। টাটা, আছি। হ্যাঁ এসব চলো দিয়া। দুগ্গা দুগ্গা। যাও দিয়া, যাও। আমার ওষুধ মেশানো মাখা সন্দেশ খেয়ে ফিটনেস টেস্ট দিতে যাও, আর গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ো। শালু, শালু, আজ দিয়া ফিটনেস টেস্টে মুখ থুবড়ে পড়বে, আর সেটা নিজে চোখে তুই দেখে আনন্দে আনন্দে নেচে উঠবি, গেয়ে উঠবি আনন্দে। আজকে ফিটনেস টেস্ট ভাইয়া, তার মানে তো স্টেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেল। স্টেট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে গেল, আমি খেলতে পারবো না। না ভাইয়া। শালু, দিয়াও খেলতে পারবে না। আজকে ফিটনেস টেস্টে দিয়া মুখ থুবড়ে পড়বে, জাস্ট মুখ থুবড়ে পড়বে, আর সেটা সেটা তুই নিজে চোখে দেখবি। তোর ভাইয়া আজকে দিয়ার बैडमिंटन कैरियर खत्म कर देवे, शेष कर देवे, फिनिश कर देवे। क्या पता दिया को गिरते हुए देखकर तू अपने पैरों पे खड़े होने की काबिल बन जाए। चलो चलो रेडी हो जा, আমরা একসাথে একাডেমিতে যাব। যা 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 যা, রেডি হয়ে যা বাচ্চি, যা যা, জলদি যা। মিস্টার গাঙ্গুলি? হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, বলো। স্যার, আপনি কখন আসছেন একাডেমিতে? এই তো কিছুক্ষণের মধ্যে শালুকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। ওই দিন হাফ অ্যান আওয়ার পৌঁছে যাব। কেন, কোনো এমার্জেন্সি আছে? আর্য আর দিয়া পৌঁছেছে? না না, দিয়া ব্যানার্জি বা আর্য ব্যানার্জি কেউই এখনো আসেনি। আসলে এদিককার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেছে, সেটা ইনফর্ম করবো বলেই আপনাকে ফোনটা করেছি। ওকে, আচ্ছা, প্রেস পৌঁছে গেছে? হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। আর একটা কথা শোনো, অ্যাম্বুলেন্সটাকে একাডেমির গেটের বাইরে রাখবে, কারণ যখন দিয়া অসুস্থ হবে ওকে ওই অ্যাম্বুলেন্সে করেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে। আর এটা প্রেসের কাছে বার্তা যাবে যে মায়াঙ্ক শর্মার একাডেমির কোনো প্লেয়ার যদি অসুস্থ হয় বা ইনজিওর্ড হয়, তার ট্রিটমেন্টের কোনো রকম গাফিলতি মায়াঙ্ক শর্মা করে না। সেটা দিয়া ব্যানার্জির জন্যও না। ঠিক স্যার। কি দিয়া, খুব টেনশন হচ্ছে তাই না? টেনশন একদমই না। আমি জানি আজকে ফিটনেস টেস্টে আমি পাস করব। গুড। কিন্তু তোমার কথা অনুযায়ী মায়াঙ্ক শর্মা নিজের হাতে তোমার জন্য যে টাফ হার্ডলগুলো সাজিয়ে রেখেছে, সেগুলো 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 পার করব। আজকে কোনো বাধাকে আমি বাধা বলে মানবই না। ভেরি গুড, দ্যাটস দ্য স্পিরিট দিয়া, দ্যাটস দ্য স্পিরিট। এই লড়াইয়ে তোমাকে জিততেই হবে। Come on, Dia, come on, fast, Dia, fast! Very good, Dia, very good. Come on, fast, fast! Very good, Dia, very good. Come on, come on, come on, fast, Dia, fast!